দুইটা মেয়েকে নিয়ে আমি বড্ড বেশি অসহায়। আমার স্বামী দুইটা মেয়ে সহ আমাকে ডিভোর্স দিয়েছে। মেয়ে হবার কারণেই তার ডিভোর্স দেয়া। তার ছেলে সন্তান খুব বেশি প্রয়োজন। ভালোবেসে বিয়ে করেছিলাম। আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি। যখন বিয়ে করেছিলাম দুজনেই লেখাপড়া করতাম। দুজনে খুব কষ্ট করে লেখাপড়া চালিয়ে গেছি। লেখাপড়া কমপ্লিট হওয়ার পর দুজনে চাকরির জন্য ট্রাই করেছি। দুজনেরই একসাথে চাকরি হয়ে গেছে। খুব ভালো চাকরি হয়েছিল। চাকরি হওয়ার ২ বছরের মাথায় আমার বাচ্চা কনসেপ্ট করে। কনসেপ্ট করার পর আমার স্বামী বলে, "তোমার আর চাকরি করতে হবে না।" তখন আমি চাকরিটা ছেড়ে দেই। এদিকে আমার শাশুড়ি আমার স্বামীকে ফোন দিয়ে বলে, "আমি তোদের বিয়েটা মেনে নিয়েছি। যেহেতু তোর বউয়ের বাচ্চা হবে, তুই আমার বাসায় এসে থাক।" আমি আমার শ্বশুরবাড়ি গিয়ে থাকা শুরু করি। আমার শাশুড়ি আমাকে পেয়ে যেন কি পেয়েছে। সে আমাকে দিয়ে সারাদিন কাজকর্ম করাতো। আমি বলতাম, "মা, আমার শরীরটা ভালো না।" সে কিছু শুনতো না। সে বলতো, "আমাদেরও তো বাচ্চা হয়েছে। আমরা কাজ করিনি সংসারে? সংসার তোমার নিজের। তোমার তো কাজ করতেই হবে।" সব কিছু মেনে নিয়ে আমি কাজ করি। আর আমার শাশুড়ি সবসময় আমাকে বলতো, "আমি তোমাকে মেনে নিয়েছি এই কারণে, আমার নাতি লাগবে। নাতনি হলে কিন্তু তোমাকে ঘরে রাখবো না।" তারপর একটা পর্যায়ে আমার বাচ্চা হয়। বাচ্চাটা হয় মেয়ে। আমার শাশুড়ি আমার মেয়েকে দেখি ক্লিনিক থেকে সে বাসায় চলে যায়। আমার স্বামী কিন্তু মেয়ে পেয়ে খুব খুশি ছিল। সে কোনো রকমের আপত্তি জানায়নি। তারপর অবশেষে আমি ক্লিনিক থেকে বাসায় আসি। আমি বাসায় আসার পর থেকে আমার শাশুড়ি বলে, "আবার বাচ্চা নাও।" আমার মেয়ের ১ সপ্তাহ বয়স হয়নি। আমার শাশুড়ি বলে, "আবার বাচ্চা নাও, আবার বাচ্চা নাও। নাতি লাগবে।" মানে নাতনি দেখে সে মনে হয় একদম পাগল হয়ে গেছে। তারপর মেয়ের বয়স যখন ১ বছর তখন আমার শাশুড়ির সারাদিন কথা শুনতে হয়। আবার বাচ্চা নাও, আবার বাচ্চা নাও। তারপর আমরা ডিসিশন নিই আবার বাচ্চা নেব। তা আল্লাহর রহমতে আবার আমাদের বাচ্চা কনসেপ্ট করলো। এরপর থেকে আমার স্বামীও যেন আমাকে বলে উঠছে, "মা কিন্তু মেয়ে হলে আর মানবে না তোমাকে। তোমাকে কিন্তু ঘর থেকে বের করে দেবে। এবার যেন ছেলে হয়।" আমি বলি, "আমি কি করব? আল্লাহ যা দিবে তাই হবে।" অবশেষে আমার কোল আলো করে আবার একটা মেয়ে হলো। এবার আমার স্বামী, আমার শাশুড়ি কেউই আমাকে মেনে নিতে চাচ্ছে না। আমার বাবা-মা কিন্তু আমাকে আগে মেনে নেয়নি। কিন্তু এবার আমার পাশে আছে। আমার বাবা এসে আমার ক্লিনিকের বিল মিটিয়ে আমার বড় মেয়েকে, আমাকে আর আমার ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। ওই যে আমার বাবার বাড়ি যাওয়া আর আমার শ্বশুরবাড়ি ফেরা হয়নি। আমি বাবার বাড়ি গিয়ে আমার স্বামীকে ফোন দিই, সে ফোনই রিসিভ করে না। হঠাৎ একদিন আমার স্বামী ফোন রিসিভ করে আমাকে বলে, "আমার মা তোমাকে আর মানতে চায় না। আমিও তোমার সাথে সংসার করতে চাই না। তোমাকে আমি ডিভোর্স দেব। আমার মা অন্য একটা মেয়ে দেখেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। আমার মায়ের বান্ধবীর মেয়ে। আমিও দেখতে গিয়েছিলাম। মেয়েটা দেখতে খুব সুন্দর। আমি ওকেই বিয়ে করব। তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে।" আমি বললাম, "কি বলো তুমি?" বলে যে, "হ্যাঁ।" আমি তখন আর তার সাথে কোনো কথাই বলিনি। প্রচুর অভিমান হয়েছিল, প্রচুর রাগ হয়েছিল, প্রচুর কষ্ট হয়েছিল। তখনই ফোনটা আমি রেখে দিই। ২ দিন পরেই আমার বাসায় ডিভোর্স লেটার হাজির। কোনো কথা না বলে ডিভোর্স লেটার সই করে দিই। যেহেতু আমি একজন শিক্ষিত নারী, সেহেতু এমন স্বামী, এমন শ্বশুরবাড়ির সাথে আর সম্পর্ক আমিও রাখতে চাই না। অবশেষে আমি ডিভোর্স দিয়ে আমার ছোট মেয়ে যখন একটু বড় হয়েছে, তখন আমি চাকরির জন্য অনেক ট্রাই করি। তো একটা পর্যায়ে আল্লাহ খুশি হয়ে আমাকে ভালো একটা চাকরি দেয়। তো আমি বাবার বাড়ি থেকেই চাকরিটা করি। আমার মা, আমার বাবা আমার মেয়ে দুটোকে লালন-পালন করছি। খুব ভালোই কাটছে এখন। কোনো সমস্যা নেই। আল্লাহ যা করে ভালোর জন্য করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার মেয়েদের জন্য দোয়া করবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে। সত্যি কথা বলতে একজন মেয়ের কারণে একজন মেয়ের সংসারটা ভেঙে যায়। আমার শাশুড়ি, সে কি একবারও বুঝতে নাই যে আমার কোনো দোষ নেই? আমিও তো একটা মেয়ে। সে যেমন একজন মেয়ে। এটা সম্পূর্ণ একটি গল্প মতো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।